শুভ বিকেল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এই দেখো এখন আমি কোথায় যাচ্ছি বলো তো। এই দেখো খুশিটা নিয়ে নিয়েছি। দুপুরে না রান্না করেছিলাম, তো ছেলে পরীক্ষা দিয়ে বাড়ি এসেছিলো খুব তাড়াতাড়ি করে। আমি না উনুনটা আর গোবর দিতে পারিনি, তো এখন উনুন গোবর দিতে বসে পড়ছি। চলো উনুনটা গোবর দিয়ে নিই, তারপর বাসন মাজতে যাবো। তো চলো আমি উনুনটা বেশ সুন্দর করে এখন গোবর দিয়ে নিচ্ছি। দেখো, আর দুপুরে দুপুরে গোবর দিলে কি পরিষ্কার হয়ে থাকে। আজকে না অনেকটা বেলা হয়ে গেছিলো জানো তো, ওই জন্যই না দিতে পারিনি, কষ্ট হয়ে যাচ্ছিলো। তার মধ্যে সকালবেলা পুজো পার্বণ করে উঠে কিছু খাওয়া দাওয়া হয়নি, এই নিয়ে সব ব্যস্ত ছিলাম। এই হচ্ছে ব্যাপার। আর ওর বাবা বাড়ি যাওয়ার থাকলে না আমাকে টাইম মতন খেতে দিতে, একদম পুরো টাইম টাইম ছাড়া এদিক ওদিক করলে হবে না। যতই তুমি রান্না করো কাঠের জাল, আজকে 3টে তরকারি করেছি জানো তো, ওই কারণে আজকে আর রান্না বান্না করে ওঠা হয়নি। এই হচ্ছে ব্যাপার। এই দেখো গোবর দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই উনুনটা একটু ভাবছি গোবর দিয়ে দিই। এই দেখো এই উনুনটা গোবর দিয়ে নিচ্ছি, কেন বলো তো, এখানে থালা বাসন টাসন রাখি, আর মশার কামড়ে বসতে পারছি না। আর এখানে উড়ে সর্বনাশ, কি মশা রে বাবা, এখানটায় এত মশা, এখানে বসা যাচ্ছে না। যাই হয়েছে মোটামুটি গোবর দেওয়া, এমনি উনুনটা পরিষ্কার না, মোটামুটি এখানটায় গোবর দেওয়া কমপ্লিট। এই উনুনটা গোবর দেওয়া কমপ্লিট হয়ে গেছে। চলো বাসন মাজতে যাই। ও সর্বনাশ, চলো বাসনটা এবার মেজে নেবো, বাসন মাজবো। দেখো একটু শুয়েছিলাম, এই দেখো এখানে বাসনের তাল আছে, বাসনগুলো এখন মেজে নিই, বুঝতে পারছো? চলো বাসনটা মাজি। এই এখন মশার কামড়ে বাসন মাজতে বসলাম, বুঝতে পেরেছো? আর প্রচুর মশা, দুপুরে খেয়ে বাসন মাজে একদমই হয়নি। বেশি কথা না বলে চলো বাসনটা মেজে নিই, তারপরে কথা বলছি। বাসনটা মাজতে এসেছি, আর এখানে এতটা মশা কামড়াচ্ছে, তুমি 1 সেকেন্ড এখানে কলতলায় বসতে পারবে না। এখন একটু গরমের হাওয়া পড়তে না পড়তে মশার কিন্তু উৎপাত বেড়ে গেছে। দুপুরে বাসন না মাজলে না এরকমই কষ্ট হয়। ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে ভাবছি একটু বাসনটা মেজে নিই। বাসনটা না মাজলে না রাতে রান্না আছে, অনেক অসুবিধার মধ্যে পড়তে হবে। 3টে মানুষ, সীমিত বাসন বার করা আছে, বেশি বাসন বার করা নেই। আর বেশি বাসন ব্যবহার করলে না অনেকটা খাটনি হয়ে যায়। তার জন্য বড় এখন ঘুমাচ্ছি, আমি চলে এসেছি বাসন মাজতে। আর আমার বাবাই এখন বাইরে বেরিয়ে পড়েছে। বাবার পরীক্ষাটা 2 দিন বন্ধ আছে, তাই একটু ঘুরছে। ছোটো মানুষ, ওকে আর বারণ করছি না, ওর তো একটু ঘোরার ইচ্ছা হয়। আমি এখন একে একে সব বাসনগুলো সুন্দর করে এখন মেজে নেব। আর কালি কড়াইটা কিন্তু এখন মাজবো না, কালি কড়াই হাঁড়ি কিন্তু আমি টাইমে জল আসলে কিন্তু মাজি। আমাদের না এই কলতলাটায় জল ফেলার জায়গা নেই, তার জন্য কিন্তু এখন আমি কালি হাঁড়ি করা বলো বেশি বাসন কোসন কিন্তু টাইমে জল আসলেই কিন্তু মাজা হয়। গরিবের সংসারে এখনও কিন্তু বাথরুমটা, পায়খানা, কল পায়খানা, বাথরুম, রান্নাঘর করে উঠতে পারেনি। তোমরা সবাই জানো, এইভাবেই চলছে দিনকাল। গ্রামের বাড়ি বুঝতেই পারছো, কোনো অসুবিধা নেই, এইভাবেই চলছে সব সময়, বেশ ভালোই। আর কলকাতা শহরটা না ঠিক আমার পছন্দ না। আমার বাপের বাড়ি বটে, আমি 2-1 দিন গিয়ে থাকলেই আমার হাঁপিয়ে যায়, কখন আমি বাড়ি যাব। আমার একদম ভালো লাগে না। আগে যখন থাকতাম একরকম ভালো লাগতো, এখন কিন্তু একদম ভালো লাগে না। তার জন্য বাপের বাড়ি যাই, গিয়ে হয়তো 2 দিন 1 দিন থাকি, তারপরে চলে আসি। আমার বাবা ঘুরে ঘুরে চলে আসছিলো, তারপর দেখছি আমি বাসন মাজি, মশার কামড়ে ছুটে এসে বললো, মা কল টেনে দেবো? তাই আমি বললাম হ্যাঁ ঠিক আছে। এই এই বিষয়টা কিন্তু খুব ভালো লাগে, যখন ছেলে হোক মেয়ে হোক মায়ের একটু হাতের কাজ করে শ্বশুর হয়, বেশ ভালো লাগে, তাই না? আর আমার তো মেয়ে নেই, যার জন্য ছেলে, আমার তো মেয়ে ছেলে দুজনেরই কাজ করে। সত্যি কথা বলতে আমি যখন পুজো পার্বণ করতে পারি না, তখন কিন্তু আমার বাবাই সব কাজ করে দেয়। আমি বাসনটা মাজছিলাম, ও দেখতে পেয়েছে ঠিক, সঙ্গে সঙ্গে এসে টেনে দিল, অনেকটা কাজ এগিয়ে গেল। আমি এখন মুখ হাত পাটা সুন্দর করে ধুয়ে নেব। মশার কামড়ে পা হাত পা পুরো জ্বালা করছে। এখন ঘরে যাব, গিয়ে বাসনটা উড় দিয়ে দেবো। তো বন্ধুরা চলো এখনকার মতন এখানেই।